কাল ভারতীয় তথ্য এবং সংস্কৃতি মন্ত্রক ও স্বরাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা মন্ত্রক থেকে দুটো পরপর অ্যাডভাইজারি জারি করা হয়েছে। এখন থেকে মানে গতকালকে থেকে আমাদের মিডিয়াকে বলা হয়েছে রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে কোনো লাইভ সম্প্রচার করা যাবে না, মানে আপনারা করবেন না, এই অনুরোধটা করা হয়েছে। আদেশ তো দিতে পারে না, ভারত সরকার আদেশ দেয় না, মিডিয়াকে অনুরোধ করে, এবং ভারতীয় মিডিয়া সেটা বোঝে এবং গুরুত্ব বুঝে সমস্ত লাইভ গুলো বন্ধ করে দিয়েছে। কালকে এটা নিয়ে আমি কপি করতে পারতাম, আমার কাছে নোটিশটা আগেই চলে এসেছিল। নোটিশটা অনেক বড়, 6 পাতার নোটিশ, তো 6 পাতার নোটিশটা এখানে দেওয়া যাবে না। আজ খবরের কাগজ যেটা বেরিয়েছে কার্ডিংটা, সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখন সেই কাল করা যাবে না এই কারণে আমরা করিনি, সেটা হচ্ছে সারা পাকিস্তান লাইন অফ কন্ট্রোল জুড়ে সমস্ত মিসাইল লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে ওপারে ফায়ারিং টায়ারিং হচ্ছে না, এই ফায়ারিং গুলো করা হচ্ছে যাতে এই জঙ্গিগুলো যেগুলো আছে, যত জঙ্গি আছে ভারতে লুকিয়ে, তাদেরকে যাতে কোনো মতে ফিরিয়ে নেওয়া যায়। কভার ফায়ারিং দেওয়া হচ্ছে তাদেরকে, ভারতে চালাচ্ছেন। এর মধ্যে 6টা পারাপার হতে গিয়ে 6টা টপকে গেছে। যে কটাই এখন পালাতে যাবে, মানে পাকিস্তানে পালাতে চাইবে, কোনোটাই পালাতে পারবে না। এখন পিনাকা গুলো সেট হয়েছে কেন? পিনাকা গুলো সেট হয়েছে যে পাকিস্তানের যে কটা আপনার পোস্ট রয়েছে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যতগুলো পোস্ট রয়েছে, সব কটা পোস্ট ধরে পিনাকা মেরে, মানে পিনাকা যদি মারে, তার বিধ্বংসী আকার, এত বিধ্বংসী ক্ষমতা যে আশেপাশে থেকেও থাকবে না, নিচে 10 ফুট 20 ফুট নিচেও যদি ঘিরে করে থাকে তাও নষ্ট হয়ে যাবে। সুতরাং ওখানে যারা থাকবে, ওই সমস্ত সৈন্য, তাদের দেহাংশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এখন এই যে আমরা তো মারবো, রিটালিয়েট করবে পাকিস্তান, করবে। যদি পাকিস্তান রিটালিয়েট করে, যদি নয় পাকিস্তান রিটালিয়েট করবে, তাহলে ভারতের বাংলাদেশে 3 দিকে ঘিরে রয়েছে ভারত। তাহলে ভারত কি করবে? পাকিস্তান কি করবে? জনবহুল এলাকাগুলোতে পারবে, যদি রকেট মারে জনবহুল এলাকা পারবে। নিউক্লিয়ার মারবে কিনা সেটা এখন সময়ের ব্যাপার, এসকালেশন যখন বাড়বে তখন বোঝা যাবে। আর নিউক্লিয়ার মারা অত সোজা নয়, কারণ আমেরিকা রাশিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, নিউক্লিয়ার করতে দেবো না। তাহলে নিউক্লিয়ার বোমা সবে সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে সৌদি আরবের হাতে দিয়ে দেবে। তারা একটা ভালো রাষ্ট্র এবং দায়িত্ব জ্ঞান তাদের আছে। ফলে যদি মিসাইল বাড়ে, আর এই যে পাকিস্তানি মিসাইল আছে, সেই মিসাইল গুলো হচ্ছে সব চাইনিজ, তাদের কোনোটার অ্যাকুরেসি নেই, কোনোটার অ্যাকুরেসি নেই। যেখানে মারবে তার হয়তো 10 কিলোমিটার 20 কিলোমিটার 100 কিলোমিটার দূরে গিয়ে এই ডাইনে বাঁয়ে পড়তে পারে। এখন ধরে তর্কের খাতিরে আমাদের কলকাতা, 24 পরগনা, মালদা, এই সমস্ত অঞ্চলে ওরা টার্গেট করলো। ওরা যদি টার্গেট করে তাহলে জনবহুল শহরগুলোকে টার্গেট করবে। তাহলে দিল্লি করতে পারে, একই সঙ্গে দিল্লি করলো, কলকাতা করলো। কলকাতার একদম মালদা থেকে শুরু করে একেবারে দিনাজপুর অব্দি, এই অব্দি দক্ষিণ বঙ্গ পর্যন্ত, উত্তরবঙ্গ পর্যন্ত সমস্ত ঘিরে ওরা পরপর 30টা মিসাইল মেরে দিল। এবার বাংলাদেশের মিসাইল লোকাল ক্ষমতা আছে কি? ভারত তো উঠকে দেবে সমস্ত জায়গায়।
আমাদের সেই সিস্টেম গুলো বসানো হচ্ছে, পুরো বর্ডার এরিয়াতে আমাদের সিস্টেম বসানো হচ্ছে। আমাদের এখানে পড়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, স্লিপ করে 2-4টে আমাদের এখানে পড়তে পারে, আমাদের এখানেও লোক মরবে, যে আমরা জানি আমাদের এখানে মরবে। কিন্তু বাংলাদেশের ঘাড়ে গিয়ে যে পড়বে না, ধরুন সীমান্তে একটা মিসাইল পড়লো, ভারতীয় সীমান্তেই পড়লো, তর্কের কাছে ধরে নিচ্ছে, কিন্তু তার যে ভয়াবহতা, তার যে বিস্ফোরণের পরে তার যে উৎপন্ন যে সমস্ত গ্যাস তো বিষাক্ত এগুলো থাকে, পদার্থগুলো থাকে, হাওয়ায় মিশে যাবে। ফলে বাংলাদেশেরও হয়তো 20-25-100 কিলোমিটার পর্যন্ত হাওয়ায় বিষ ঢুকতে পারে। এগুলো কিন্তু হতে পারে, আমি বলছি হতে পারে। আক্রমণটা ভারতে করলো, কিন্তু বাংলাদেশ ভুগলো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কতটা তৈরি? বাংলাদেশ কি আদৌ নিরাপদ? এখন দেখুন, পাকিস্তানের উপরে আমরা যখন সিন্ধু জল প্রবাহ আমরা বন্ধ করে দিয়েছি, ওরা তো পাগল হয়ে গেছে। কারণ অলরেডি চেনাব এবং ছিলাম, চেনাবে যেখানে 24,000 স্কোয়ার ফিট কিউসেক, 24,000 কিউসেক সেখানে জল থাকে, সেটা গতকালকে নেমে এসছে 6,000 কিউসেকে। ছিলাম 2,000 কিউসেক, যেখানে 16,000 কিউসেক থাকে, 2,000 কিউসেকে নেমে এসছে। আগামীকাল পরশুর মধ্যে আরো নেমে যাবে। এবার কিষাণ গঙ্গা দিয়ে যেটা আসছে, যখন প্রেশার এসে যাবে, তখন তুম করে গেট খুলে দেবে, একবার শুকায় মারবে, একবার বন্যায় মারবে। কারণ এই চুক্তি যেটা হয়েছিল, সেই চুক্তিটা হয়েছিল যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময়তে। কারণ পাকিস্তান হলে তার জল চাই, সেই সময় চুক্তি হয়েছিল। এই চুক্তিটা বলা ছিল যে ভারত 80% জল দেবে, 20% জল ভারত নিজে নেবে। কিন্তু চুক্তিতে একটা ক্লজ ছিল, যদি পাকিস্তান ভারতের বিপক্ষে কোনো কাজ করে, তাহলে এই চুক্তি থেকে ভারত বেরিয়ে আসতে পারে। এরকম একটা ক্লজ কিন্তু 124 একটা লাগানো ছিল, আর্টিকেল 124 সিন্ধু জল চুক্তিতে লাগানো ছিল। ওই 124A সিন্ধু জল চুক্তি 124A, ওই প্যাক্টের 124A ভারত জল বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের শাহবাজ শরীফ খেপে গেছে, পাগলা হয়ে গেছে। কখনো বলছে পেহেলগাঁও নিয়ে আমরা আন্তর্জাতিক তদন্ত করতে রাজি আছি, একদিন বলেনি, এত কাণ্ড হয়ে গেছে, একদিন বলেনি। কখনো বলছে যে আমরা যুদ্ধের দিকে যাব, আরে ভারত তো যুদ্ধের দিকেই তো যাচ্ছে। বিলাওয়াল ভুট্টো সে কি বলেছে? সে বলেছে হয় ওখান থেকে জল বইবে, না রক্ত বইবে, রক্তই তো বইবে, রক্ত বইবে এবং খুব তাড়াতাড়ি রক্ত বইবে। না হলে পরে ভারত সরকার কখনো লাইভ সম্প্রচারণ বন্ধ করতো না। কারণ 2008 সালে যখন মুম্বাই অ্যাটাক হলো, তারপরে তাজ অ্যাটাক হলো, 26/11 যখন তাজ অ্যাটাক হলো, তখন লাইভ সম্প্রচার দেখে দেখে পাকিস্তানে বসে হ্যান্ডলাররা নির্দেশ দিচ্ছিল, সেই নির্দেশ অনুযায়ী জঙ্গিরা কাজ করছিল। এবারে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে লাইভ কিছু দেখানো হবে না, এবং ইনস্টলেশন যা আছে তাও কিন্তু দেখানো হবে না, কোথায় কি ইনস্টলেশন আছে, আর আমরা বলবো না। কারণ আমাদের উপরেতে একটা যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। কোন কোন স্পটে পিরাকা লাগানো হয়েছে, কোন কোন স্পটে গম্বুজ লাগানো হয়েছে আমরা বলবো না, কিন্তু লাগানো হয়েছে 30-40টা পিরাকা
20-25টা ব্রহ্মস, তারপরে শক্তিমান অনেক কিছু আছে, সব লাগানো আছে, 1 পাল্লা 2 পাল্লার সমস্ত আছে। প্রথমে কি হবে, প্রথমে পোস্ট গুলোকে বেড়ে দাও, 1000 কিলোমিটার এরিয়া নিয়ে নাও, 2000 কিলোমিটার এরিয়া নিয়ে নাও, নিয়ে পোস্ট গুলো কেটে দাও। তারপর হবে কি, আবার যখন এসকালেশন বাড়বে তখন পাঞ্জাবে বাড়ো, পাঞ্জাবকে পুরো গাজা করে দাও, করাচি একদম বন্ধ ধ্বংস করে দাও। এবং এটাও শোনা যাচ্ছে ইসলামাবাদকে যাতে বার্তা দেওয়া যায়, ইসলামাবাদের দিকে মুখ করেও কিন্তু মিসাইল লাগানো আছে। সুতরাং যারা বলছে কমেন্টে কিছুই হবে না, কিছুই হবে না, অন্তত নিজেরা সাবধান হন। কারণ ভারত যুদ্ধে নেমে গেছে, উই আর ইন এ স্টেট অফ ওয়ার, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। পাকিস্তান একদিন কি মনে করেছিল, আমরা করে যাচ্ছি, ভারত করবে না, রিটালিয়েট করবে না। এবার যখন ভারত সত্যি সত্যি রিটালিয়েট করতে শুরু করেছে, তখন পাকিস্তান গেছে ঘাবড়ে। পাকিস্তান ভেবেছিল আবার একটা ওই সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু একটা করবে, আমরা বুঝে নেবো। কিন্তু এইভাবে যে ভারত আগ্রাসী ভূমিকা নেবে, একেবারে ইসরায়েলের থেকে 3 গুণ শক্তি নিয়ে আগ্রাসী ভূমিকা নেবে, তাতে ওরা কল্পনাতে আনতে পারেনি। ফলে ওরা এখন অত্যন্ত ঘাবড়ে আছে, যে যা পাচ্ছে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। ভারতীয় সেনা কোনোদিন কিছু বলে না, আমরা বলি, কিন্তু ভারতীয় সেনা করে দেওয়ার পর তারপর বলে যে আমরা অ্যাটাক করেছি, অ্যাটাক করে এতটা জায়গা আমরা দখল করে দিয়েছি। খুব সম্ভবত, মানে তারিখ তো আমি বলতে পারবো না, দিনও আমি বলতে পারবো না, কারণ আমার হাতে কিছু নেই। কিন্তু খবর যা এতে পাওয়া যাচ্ছে, পাকিস্তান অ্যাটাক করতে হয়তো খুব বেশি সময় লাগবে না। যে কোনো দিন, যে কোনো সময় পাকিস্তানের ওপরে গিয়ে পিনাকা হানা মারতে পারে, এবং সর্বপ্রথম ওই পোস্ট খুলে যাবে। এরা তো পালানো তো অভ্যস্ত, পাকিস্তানি সেনা দুদ্দার করে পালাবে। এবং প্রশ্ন হলো যে, আমি বারবার যেটা বলছি, যে বাংলাদেশ নিজেরা কতটা সুরক্ষিত। বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম নেই, অ্যাকচুয়ালি বাংলাদেশের হাতে কিছুই নেই। আমরা এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের যা আছে, আমাদের আটকে দেবো, কিছু মাটিতে পড়বে। ইসরায়েলের মাটিতেও পড়েছিল, একদম থাকা অবস্থাতে ও ইসরায়েলের মাটিতে কিন্তু ইরান যখন মেরেছিল পড়েছিল। আয়রন ডোম থাকা মানে আপনি যে 100% সুরক্ষিত তা নয়, যন্ত্রের বিভ্রাট হতেই পারে। 100টা মিসাইল ছাড়ছে, তার মধ্যে 80টাকে ব্লক করলো, 20টা হয়তো পড়লেও পড়তে পারে। জীবনহানি আমাদের হবে, ভারতবর্ষে জীবনহানি হবে। কিন্তু if Pakistan think they will engage nuclear asset, nuke, then Russia and America will jump on it. কারণ একবার যদি শুরু হয়ে যায়, তখন কিন্তু সেটা হাতের বাইরে চলে যাবে। অলরেডি কি হয়েছে, যুদ্ধ কিভাবে গড়াচ্ছে আপনি দেখুন। ইরান সাপোর্ট করেছিল ভারতকে, পাকিস্তানি এক পাগল তিনি ইরানে গিয়ে চাবাহার পোর্টে গিয়ে তিনি নিজেকে মানব বোমা নিজেকে ফাটিয়ে দিয়েছেন, 350 লোক মারা গেছে। ফলে ইরান এবার পাকিস্তানকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই পাকিস্তান কিন্তু ইরানকে মারতো এক সময়, এবার ইরান সাবধান হয়ে গিয়ে ইরান এবার পাকিস্তানকে মারার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে কটা ফ্রন্ট পাকিস্তানের খুললো, একটা হচ্ছে বিএলএ, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, ওটা আর্মি ওটা খুললো।
মুজাহিদ ব্রিগেড দুটো একই সঙ্গে লড়ে। একটাই আপনি ধরুন, এদিকে রইল তালিবান, ওদিকে রইল পাশতুন, এদিকে ইন্ডিয়া, ওদিকে হচ্ছে ইরান। 5টা ফ্রন্ট কিন্তু পাকিস্তান খুলে ফেলেছে। আর ভারতের দুটো ফ্রন্ট খোলা, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ। যুদ্ধটা ছড়ায় এইভাবে। আমি বলে যুদ্ধ শুরু করা যায়, যুদ্ধ শেষ করা যায় না। এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু মহা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এটা আপনারা জেনে নিন। কারণ বাংলাদেশ সুস্থির থাকতে পারবে না। ভারতের পেটের মধ্যে বরাবরই আমি বলি বাংলাদেশ আছে। তাহলে যে বড় শক্তিটার উপরে মারবে, সেই বড় শক্তিটা রিটালিয়েট করতে পারে বাংলাদেশের উপরে। বিরক্ত হয়ে যখন আপনারা আল্লাহ আকবর করে ইনশাল্লাহ করে চেঁচাবেন, তখন ভারতের ধৈর্য হানি হবে। কারণ যুদ্ধ যখন একেবারে শুরু হয়ে গেছে, তাহলে একেবারে শেষ করে দাও। ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান একেবারে শেষ করে দাও। ভারত এটাও ভাবতে পারে। সুতরাং আপনারা কিন্তু একেবারেই নিরাপদ নন। নিজের জন্য একটু ভাবুন, এই জেহাদিপনা একটু বন্ধ করুন।